আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডালের রেসিপি। এই ছোলার ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়, পরোটা কিংবা লুচির সঙ্গে খেতে পারেন। আমি আজ এটা রান্না করেছি মুরগির পাখনা, গলা, চামড়া, গিলা দিয়ে। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ডালটা এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার পরিষ্কার করা ডালটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিলে পানিটা উপরে উঠে আসবে না, খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনায় আমি একটু তেল দিয়ে দিব। যে ছিদ্রটা আছে এই ছিদ্রে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে অনেক সময় সিটি দিলে উপরে ডালটা উঠে আসে, এভাবে তেল দিলে ডালটা উপরে উঠে আসবে না। এবার ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2 সিটি দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার ডালটা আমি এক পাশে রেখে দিব। এখানে আমি নিয়েছি মুরগির চামড়া, পা, গিলা, লিভার, কলিজা, এগুলা দিয়েই আমি ডালটা রান্না করব। এই জন্য এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যাবে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। ডালটা রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ। এগুলো একটু আমি 2 মিনিট মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নিলে আমাদের হয়ে যাবে। দেখুন আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা গুঁড়া করে নিব। মশলাটা আমি গুঁড়া করে নিয়ে এসেছি। দেখুন ঠিক এরকম মিহি গুঁড়া করে নিতে হবে। মশলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি। এইভাবে দিলে পরে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়ায়। আমি 15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি রিং করে কেটে নিয়েছি পেঁয়াজগুলা মোটা মোটা করে। এটা আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে আদা বাটা, 1 চামচ ভরে রসুন বাটা। এগুলো আমি একটু হালকা ভেজে নিব। 2 মিনিট মতো আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষাচ্ছি। এবার আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমরা যত কষাবো স্বাদটা কিন্তু ততটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি মুরগির পাখনা, গিলা, কলিজা, এগুলা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি মুরগির মাংসটা কষিয়ে নিব। দেখুন এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এভাবে ঢেকে দেওয়ার জন্য মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং মাংস থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা থাকবে না। এবার ঢাকনা খুলে নিচ্ছি 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে এবার আমি আরও 2 মিনিট ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। এবার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটই ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার আমি আবারও নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিট।
এবার দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ডাল। ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। যে বাটিতে ডাল ছিল সেই বাটিতে আমি 2 কাপ পানি নিয়েছি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডালটা মিক্স করে নিয়ে ডালটা আমি ঢাকনা ছাড়াই রান্না করব 10 মিনিট। দেখুন ডালটা ফুটে উঠেছে। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও রান্না করতেছি। এটা আমি মিডিয়াম হিটে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। এখানে আমি 6টি মতো কাঁচা মরিচ চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা একটু কম হয়েছিল, এই জন্য আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। দেখুন ঠিক এইরকম ঘনত্বটা হবে। এরকম হলে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ডালটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। ডালটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। এই ডালটা আপনারা ভাত, পরোটা কিংবা লুচির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।